চিপস আমরা যে ছোটরাই শুধু পছন্দ করে তা কিন্তু না, আমরা বড়রাও কিন্তু অনেকেই চিপস খেতে পছন্দ করি। কিন্তু যদি সেটি হয় ঘরোয়াভাবে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে কাঁচকলা চিপ, তাহলে তার কথাই নেই। এখানে আমি কাঁচকলা নিয়েছি আটটির কাঁচকলার আমি খোসা ছাড়িয়ে নিব। আর একটি বাটিতে নিয়েছি নর্মাল ফ্রিজের পানি, আর দিয়েছি আমি একটি বরফের ছাঁকা দিয়ে আমি কলাগুলো খোসা ছাড়িয়ে নিয়ে এমনভাবে ডুবিয়ে রাখবো যেন কলাগুলো পানির মধ্যে ডুবে থাকে। এবার এই জন্য আমি একটা প্লেট দিয়ে, মাটির প্লেট দিয়ে, যেটা ভার হবে কিছুটা, সেটা দিয়ে আমি ঢেকে রেখে দিব আধা ঘন্টা পর্যন্ত। আধা ঘন্টা পরে এখন আমি ঢাকনাটা তুলে নিব। দেখতে পাচ্ছেন কলাগুলোর কিছুটা কষ বেরিয়ে গিয়েছে। এখন আমি একটু কষলিয়ে ধুয়ে নিয়ে একটা কিচেন টিস্যু দিয়ে পরিষ্কার করে মুছে নেব। এমনভাবে মুছে নেব যেন কোনো কলার গায়ে কোনো পানি না থাকে, এভাবে মুছে নিতে হবে। কলা দিয়ে আপনি যদি চিপসটা বানিয়ে সংরক্ষণ করেন, দেখবেন আপনি সংরক্ষণ করে 2 দিনও রেখে দিতে পারবেন না, কারণ এতটা মজাদার হয় এই কলা চিপসটি। এরপর আমি একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। সবগুলো স্লাইস যেন একরকম হয়। আপনি যদি পিলার দিয়ে বা বটি দিয়েও কেটে নিতে পারেন, যে যেভাবে পারেন, তবে সবগুলো স্লাইস এক সমান করে নিলে ভালো হয়, তার যাতে করে তেলে ভিজে নিলে আর একটা পুড়ে যাবে, একটা শক্ত কাঁচা থেকে যাবে, সেটা হবে না। আমি সবগুলো স্লাইস একরকম কেটে নিয়ে চুলোর মধ্যে এদিকে তেল বসিয়ে দিয়েছি। আমি একটা কলাকে এইভাবে স্লাইস করে নিব আর একটা তেলে সাথে সাথে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি সাথে সাথে দিয়ে দিয়েছি। তেলটা আমি ভালোই গরম করে নিয়েছি। এইভাবে কলা স্লাইসগুলোকে তেলটাকে একটু ভালো গরম করে দিতে হবে আর একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। আবার চুলার আঁচটা বেশি বাড়িয়ে দিলে দেখা যায় যে কলা স্লাইসগুলো পড়ে যেতে পারে এবং পারফেক্ট মুসমুসে চিপস হবে না। একটু ধৈর্য সহকারে আমি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই চিপসগুলো আমি আগে যেগুলো করে নিব, এগুলো আমি ফ্রোজেন করব। কতটা কালার করছি দেখতে পাচ্ছেন, কিছুটা শক্ত করে নিয়ে ফ্রোজেনের জন্য তারপর এগুলো উঠিয়ে নেবেন। নরম থাকতে উঠিয়ে নেবেন না, এভাবে আমি উঠিয়ে নিয়ে কিছুটা ফ্রোজেন করব। আর বাদ বাকিটা আমি এখন ভেজে আপনাদের সাথে চুলার আঁচটা আপনি মিডিয়াম লো রাখবেন, যাতে করে পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখবেন। দেখতে পাচ্ছেন কতটা কালার করে আমি নামিয়ে নিয়েছি। এগুলো আমি একটা কিচেন টিস্যুর উপর মেলে দিয়েছি যাতে করে ঠান্ডা হয়। এগুলো আমি ফ্রোজেন করব। চাট মশলা বা লবণ দিয়ে চিটিয়ে দিতে পারেন, কিন্তু লবণও লাগবে না। দেখবেন ওরা এর আগে খাওয়া শুরু করে দিবে। এতটা মুসমুসে, এতটা মজাদার হয়। আর আমি যেগুলো ফ্রোজেন করব, এগুলো ঠান্ডা হওয়ার জন্য আমি এক ডিশের মধ্যে টিস্যু দিয়ে মেলে রেখে দিয়েছি। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলো আমি একটি বক্সে ভরে ডিপ ফ্রিজে ফ্রোজেন করব। সাথে সাথে নিয়ে এখানে আমি আবার ভেজে নিয়েছি। ডিপ ফ্রিজ থেকে বের করে আপনি চুলার আঁচটা মিডিয়াম লো রেখে চুলাটা মাঝামাঝি গরম করে নেবেন। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে দেখতে, না খেতে খুবই সুস্বাদু। আপনি একবার ট্রাই করে দেখতে পারেন কতটা মজাদার হয় কলা চিপসটি। এরকম কালার করে আপনি নামিয়ে নেবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।